স্বাদের সাথে যদি স্বাস্থ্য হাত মেলায় তাহলে কেমন হয়? আজকে এরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। মোমো খেতে ভালোবাসেন অথচ ময়দার জন্য একটা অপরাধবোধ কাজ করে, খেতে পারছেন না? তাহলে ভিডিওটা একদম স্কিপ করবেন না। কারণ এতে আপনার মনও খুশি থাকবে আর ডায়েটও হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে বানানো হয়। তো প্রথমেই বাঁধাকপি বড় বড় পাতাগুলোকে আলাদা করে নিয়ে একটু ভাপিয়ে নেব। এতে কি হবে, বাঁধাকপির পাতাগুলো নরম হয়ে যাবে আর ভাজ করতেও সুবিধা হবে। আর এদিকে একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দেবো আদা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেব গাজর কুচি আর চিকেন। তবে স্টাফিংটা রেডি করে নিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো, আর তাতে অল্প করে অ্যাড করে দেব ডার্ক সয়া সস, রেড চিলি সস আর টমেটো কেচাপ। ভালো করে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে রেখে দিন। এবার আমরা একে একে সবগুলো মোমো রেডি করে নেব। আর এই যে বাঁধাকপির পাতাগুলো নেব, সেই পাতার মধ্যে যে একটা হার্ড পার্ট থাকে সেটাকে আস্তে আস্তে আমরা এভাবে কেটে বাদ দিয়ে দেব। দেখুন আমি ভিডিওতে কিভাবে কেটে বাদ দিচ্ছি, ঠিক সেভাবেই কেটে শক্ত পাটটাকে বাদ দিয়ে দিলে পাতাগুলো ভাজ করতে খুব সুবিধা হয়। আপনাদের বোঝার জন্য আমি আরেকটা পাতা এইভাবে নিয়ে করে দেখাচ্ছি। এইভাবে চাকুর সাহায্যে শক্ত পাটটাকে বাদ দিয়ে দিলে খুব সুন্দরভাবে ভাজ করা যাবে। এবার স্টাফিং করার পালা। তো একটু করে 1 চামচ মতো স্টাফিং নিয়ে বাঁধাকপির পাতার মধ্যে ভরে দিচ্ছি। ভালো করে রোল করে একটা টুথপিকের সাহায্যে লক করে দেব। সুন্দর করে পাতাটাকে চারধার দিয়ে মুড়ে একটা টুথপিক নিয়ে পাতাটাকে ভালো করে বন্ধ করে দিলাম। এভাবে সবগুলো মোমো আমি তৈরি করে নিলাম। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবেই পাতাগুলোকে মুড়ে একটু লক করে দিতে হবে। প্রত্যেকটা মোমো আমাদের রেডি হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। তো ফ্রাই প্যানে আমরা 1 চামচের মতো তেল দিয়ে সবগুলোকে ভেজে নেব। মাঝারি আঁচে 10 থেকে 12 মিনিট রাখলেই আমাদের তৈরি হয়ে যাবে মোমো। ভেতরে রসালো চিকেনের স্টাফিং আর ওপরে বাঁধাকপির পুর, এ যেন এক অপূর্ব স্বাদের মেলবন্ধন। আপনারা কি কখনো এইভাবে বাঁধাকপির মোমো খেয়েছেন? না খেলে একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। যারা স্বাস্থ্য সচেতন, ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা অন্য ভিন্ন ধরনের কোনো রেসিপি ট্রাই করতে চান, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।